কারফিউর পঞ্চম দিনে শেরপুরের প্রেক্ষাপটে যদি বলি যে শেরপুরে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আর যেহেতু আজ সাধারণ ছুটি নেই, মূলত সকল ধরনের ব্যাংক এবং প্রতিষ্ঠান কিন্তু খোলার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে আজ সকাল 10টায় সেনাপ্রধান শেরপুরে আসেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে তিনি ব্রিফিং করবেন বলেও আমাদেরকে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আর একই প্রেক্ষাপটে যদি বলি যে কারফিউয়ের আজকের এই 5 দিনে সকল পরিস্থিতি মূলত একেবারেই স্বাভাবিক ছিল। জেলা পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু শেরপুরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবং প্রতিটি উপজেলা কিন্তু তারা মহড়া দিয়েছেন এবং গত 6 দিনের প্রেক্ষাপটে শেরপুরে সহিংসতা এবং নাশকতার মামলা হয়েছে 6টি এবং এই 6 মামলায় 7,500 আসামি করা হয়েছে এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি জেলা পুলিশের পক্ষ থেকে অন্তত 43 জনকে গ্রেপ্তার করা হয়েছে গত 6 দিনের প্রেক্ষাপটে এই সহিংসতা এবং নাশকতার মামলায়। এখন পর্যন্ত শেরপুরে সবকিছুর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে, যেহেতু আজ সাধারণ ছুটি নেই এবং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কর্মজীবী যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু সকাল থেকেই বাইরে এসেছেন এবং একই সাথে আমরা দেখেছি যে দূরপাল্লার বাসগুলো কিন্তু ভোর থেকেই শেরপুর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় একেবারে ঢিলেঢালাভাবে যাতায়াত শুরু করেছে। আসলে এই ছিল আমার কাছে শেরপুর থেকে কারফিউয়ের সর্বশেষ পরিস্থিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।